বেছে বেছে কোন গ্রামে এলাম আমরা, কিচ্ছু নেই। কি করে জানবো আসার পর এরকম হবে? গ্রামটা ভালো, কিন্তু রাস্তা থাকবি কোথায়? ওই দূরে একটা বৃদ্ধ লোক বসে আছে মনে হচ্ছে না? চল ওনার কাছেই যাই। দাদু, এত গরমে চাদর ঢাকা নিয়ে বসে আছে কেন? আমার শরীর, আমার চাদর, আমি ঢাকা নিয়েছি। তোর কি হচ্ছে? এত গরমে চাদর ঢাকা নিয়ে বসে আছে তো তাই বললাম। আমার শীত করছে, যা। আর কিছু বলবি? দাদা তোর আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়াও। না 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 না, তোর বাবু আমাকে জ্বলাস না তো। এখন যা এখান থেকে। কেন, তোমার শীত করছে না? আচ্ছা দাদু, আজকে রাতটা কাটানোর মতন একটা ঘরের অবস্থা হবে না এখানে? তোদের কি এই গ্রামে বাড়ি নয়? না গো দাদু, আমরা এখানে বেড়াতে এসে ফেসে গেছি। বেঁচে গেলি। এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙা দোতলা বাড়ি আছে। ওটাকে সবাই রায়বাড়ি বলে জানে। দিনের বেলাতেও লোকজন ওখানে হাঁটতে ভয় পায়, কেন? কারণ রাত হলেই নাকি ওখানে কারোর কাঁদার শব্দ শোনা যেত। আর শোনা যেত লাল চুরির ঝনঝন আওয়াজ। ধুর, ভূত বলে কিছু হয় নাকি? সব মানুষের বানানো গল্প। জানি না ভাই, কিন্তু সবাই তো বলে, তাই বললাম। আমি প্রমাণ করে দেবো ওখানে কিছুই নেই। রাত 12টায় বৃষ্টি নামে, জানালাতে ছায়া থামে, ফাঁকা ঘরে কার যেন হাসি ডাকে আমায় ধীরে আসি। আয়নার মাঝে মুখটা কার, চোখ দুটো শুধু অন্ধকার। পায়ের নুপুর থেমে যায় হঠাৎ, ঠান্ডা হাওয়ায় কাঁপে রাত। লাল চুড়ি টুংটাং বাজে, শ্মশানের পথ নীরব সাজে। পেছন ফিরে তাকাস না আর, ও দাঁড়িয়ে আছে অন্ধকার। লাল চুড়ি রক্ত মাখা হাত ডাকে তোকে গভীর রাত। যার নাম কেউ মুখে আনে না, সে আজও মরে বাঁচে না। না, আওয়াজ বের। কে এখানে? দরজা খোলো। কে এখানে? দরজা খোলো। কে তুমি? আমাকে যেতে দাও, আমি এখানে ভুল করে চলে এসেছি। তুমি কি আমার চুল দেখেছো? না না, আমি দেখিনি। এই দেখো, আমাকে যেতে দাও। আমার চুল এখান থেকে না নিয়ে কেউ যেতে পারে না। পরদিন সকালে ভোলার এক বন্ধু রায়বাড়ির সামনে ভোলার মোবাইল খুঁজে পায়। মোবাইলে শুধু একটাই ছবি ছিল,
অন্ধকার ঘরে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে, আর তার হাতে নতুন লাল চুড়ি। ভোলার কোনো খোঁজ পাওয়া গেল না। যে ধরে নিল সে হয়তো মজা করছে, কিন্তু তার মা বিশ্বাস করতেন তার ছেলে এখনো বেঁচে আছে। তারপর কি ভোলাকে খুঁজে পাওয়া গেল? ভোলা নিশ্চয়ই সত্যে হেরে যাওয়ার ভয়েই ওই বাড়িতেই ভোলা লুকিয়ে আছে। আমি আজকে ওখানেই যাব, দিয়ে ওর পর্দা ফাঁস করব। ভোলা, তুই এখানে কি করছিস? চ বাড়ি চ, তোর মা চিন্তা করছে, চ বাড়ি চ। কি আছে তোর? কি হয়েছে রে? এই কি হয়েছে বল। মা হচ্ছে তুমি আমার সঙ্গে খেলবে? না না, আমি খেলবো না, আমাকে যেতে দাও তুমি। আমার সঙ্গে কেউ খেলে না, তোমাকেও খেলতে হবে না। তুমি ভালো হবে। ওই লোকটা কি? লোক নয়, লোক নয়, ওটাই মেয়েটার বাবা। বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু সে লোক নয়, সেও মেয়েটার মতো ওই অশরীরী। হাতটা ধরে হাঁটতে হাঁটতে জীবনটা রঙিন হয়ে যায়। তুই হাসলে সকাল, কাঁদলে আকাশ, রিমঝিম বৃষ্টি ঝরায়। হাতটা ধরে হাঁটতে হাঁটতে জীবনটা রঙিন হয়ে যায়। তুই হাসলে সকাল, কাঁদলে আকাশ, রিমঝিম বৃষ্টি ঝরায়। তুই আমার পৃথিবী, আমার বাঁচার কারণ। এই শহরের ভিড়ে তুই আমার আপনজন। I love you mama, I love you mama, I love you mama, I love you mama. তুমি মায়ের মতো রাখো যত্নে আমায়, এমনি করেই রেখো আমাকে। তোকে যত্নে রাখি, তোকে নিয়েই বাঁচি, খুবই ভালোবাসি আমি তোকে। তুমি আমার পৃথিবী, আমার
বাঁচার কারণ এই শহরের ভিড়ে তুই আমার আপনজন। I love you mama, I love you mama, I love you mama, I love you mama. তাহলে ওদের মৃত্যু কিভাবে হলো? খুব ভালোবাসতো দুজন দুজনকে। হঠাৎ একদিন কাল বৈশাখীর ঝড়ে ওদের সাজানো বাড়িটা ভেঙে গেল। ওই বাচ্চা মেয়েটা তার পছন্দের লাল চুড়ি নিয়ে খেলছিল। হঠাৎ ছড়িয়ে পড়ে চারিদিকে ওই লাল চুড়িগুলো। বাবা তার মেয়েকে বাঁচাতে গিয়ে বাড়ির তলায় চাপা পড়ে। কিন্তু তারপর এই গ্রামের একটা লোকও তাদের দিকে তাকায় না, কারণ তারা ছোট জাতি ছিল। তাদের শরীর দুটো পচে গলে মাটির সাথে মিশে গেল। শিয়াল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে তাদের খেলো। কেউ তাদের দেখতে যায়নি। কিন্তু কিন্তু কিছুদিন পর অদ্ভুতভাবে ওই বাড়িটা আবার কেমন যেন দাঁড়িয়ে গেল। দেখে মনে হয় বাড়িটা যেন কোনোদিন ভাঙেনি। ঠিক তারপর থেকেই বাড়িতে এরম ঘটনা ঘটতে থাকে। আচ্ছা দাদু, আমরা এখন যাই। তোমরা চিন্তা করো না, ওদের রাগ এই গ্রামের লোকেদের উপরেই। তোমাদের কিচ্ছু করবে না ওরা। তোমরা গিয়ে ওই বাড়িটায় থাকতে পারো। না না দাদু, আমরা বাড়ি যাই, দেরি হয়ে গেছে, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে।